সাহাবীদের পরে সবচাইতে বেশি মুহাব্বত আশিক রাসূল হলেন মাযহাবী ইমামগণ আইম্মায়ে কিরাম। এজন্য যারা আশিক রাসূল হতে হয়, যারা ইশকে রাসূল হয়, আশিক রাসূল হয়, তাদের কাজ হলো নবীর সুন্নাহকে মুহাব্বত করা। কি করা? জোরে আওয়াজ করে বলেন। যারা নবীর সুন্নাতকে মুহাব্বত করে, যারা নবীর সুন্নাহকে ভালোবাসে, তারা আশিক রাসূল হয়। তারা কি হয়? আশিক রাসূল হয়। আর যারা নবীর সুন্নাহকে বাদ দিয়া নবীর নিষেধকৃত কাজ করে, তারা কখনো আশিক রাসূল হতে পারে? 12 রবিউল আসলে যারা জশ্নে জুলুস নিয়ে থাকে, 12 রবিউল আসলে যারা মিছিল নিয়ে বের হয়, এরা আশিক রাসূল। জোরে বলেন না, এরা আশিক রাসূল। নবীর সুন্নাহ কি? হাবিবে কিবরিয়া সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কয়দিন? কি কি? সোমবার, বৃহস্পতিবার। সোমবার, বৃহস্পতিবার। হাবিবে কিবরিয়াকে প্রশ্ন করা হলো, নবী আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, আমি সোমবারে রোজা রাখি শুকরিয়া দান, কেননা আমি এই দিনে জমিনে এসেছি, পৃথিবীতে আমি সোমবারে পৃথিবীতে আগমন করেছি, এজন্য শুকরিয়া দান রোজা রাখি। বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? হাবিবে কিবরিয়া বলেন, বৃহস্পতিবারে আমার পুরা সপ্তাহের আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হয়। আমি চাই আমার আমলগুলো যখন আল্লাহর সামনে পেশ করা হয়, তখন আমি রোজা অবস্থায় থাকবো। আল্লাহর মাহবুব তো, এজন্য আল্লাহর ভালোবাসায় নিজে রোজা রাখতেন। মেরে ভাই ও আজিজ, তাহলে বুঝে থাকলে বলেন তো, হাবিবে কিবরিয়া নিজের জন্মদিন পালন করেছেন মিছিল করা না রোজা রাখা? জোরে আওয়াজ করে বলেন, রোজা রাখা না মিছিল করা? যদি কেউ আশিক রাসূল হতে চায়, নবীর জন্মদিন পালন করতে চায়, তার জন্য উচিত কি মিছিল করা না রোজা রাখা? মিছিল করা না রোজা রাখা? জিলাপি খাওয়া নাকি রোজা রাখা? তাহলে যারা মিছিল করে জিলাপি খায়, তাহলে তারা রাসূলের আশিক হতে পারে, কারণ রাসূলের সুন্নাহর উপরে তারা অনুসরণ করে। আর যে রাসূলের সুন্নাহর অনুসরণ করে না, সে আশিক রাসূল হতে পারে? আশিক রাসূল হতে গেলে শর্তই এটা, সুন্নতের মুহাব্বত, সুন্নতের ইশক থাকতে হয়, সুন্নতের ভালোবাসা থাকতে হয়। সাহাবায়ে কিরাম নবীর জন্মদিন পালন করছেন। হাবিবে কিবরিয়া স্পষ্ট হাদিসের সহিহ হাদিস বুখারী মুসলিমের মধ্যে আসছে, আল্লাহর হাবিব নিষেধ করেছেন, কেউ জন্মদিন পালন করবে না, মৃত্যুদিনও পালন করবে। জন্মদিনও পালন করবে না, মৃত্যুদিনও। তাহলে হাবিবে কিবরিয়া তো নিষেধ করছেন, এটা হারাম। এটা কি? বলেন না, জন্মদিন পালন করা হারাম। তাহলে আপনি যে পালন করতেছেন, তাহলে এটা খুব সওয়াবের কাজ। বলেন না। আগামীকাল 12 রবিউল আউয়াল, 12 তারিখ, আগামীকাল শনিবার। এখন তো নেটের যুগ, দেখবেন ঢাকার রাস্তায় মিছিলের অভাব নাই। যারা ঢাকায় থাকে তারা তো দেখেই, বারবার দেখার সুযোগ হয়েছে। পোলা মাইয়া একসাথে, ছেলে মেয়ে কি একসাথে মিছিল করে। বলেন, ছেলে মেয়ে একসাথে দেখা করা জায়েজ? বলে না, জায়েজ না হারাম? তাহলে হারামও করতেছেন। রাসূল রোজা রাখতেন, আপনি রোজা রাখেন না। রাসূল রোজা রাখতেন, আপনি কি রাখেন? রোজা রাখেন। তাহলেই তো আপনি আশিক রাসূল হয়। আপনারা মিছিল বাইর করতে গেছেন, আবার এমন মিছিল বের করে, মিছিল বাইর করতে করতে নামাজেরও খবর, নামাজও পড়ে। ভাই শোনা কথা না, নিজের চোখে দেখছি, নিজের চোখে কি করছি? দেখছি, দেখার সুযোগ হয়েছে। ঢাকায় পড়াশোনা করছিল, দেখছি। মিছিল বের হয় সকাল 10টায়। কয়টায়? 10টায় বের হয়, মোটামুটি জোহরের পর পর্যন্ত, মানে আসর পর্যন্ত চলে। মাঝখানে জোহরের নামাজ নাই। জোহরের নামাজ, বলেন জোহরের নামাজ সুন্নত না ফরজ? বলেন না, সুন্নত না ফরজ? ওনারা বলেন যে আমরা যে এই আমলটা করি, এই জশ্নে জুলুসটা করি, এটা আমরা এমনি করি, মুস্তাহাব হিসাবে করি। কি হিসাবে করি? মুস্তাহাব হিসাবে করি। আপনাদের কাছে জিজ্ঞাসা, বলেন ফরজের দাম বেশি, ফরজের গুরুত্ব বেশি না মুস্তাহাবের? বলেন না। আগে আমরা ফরজ করি না সুন্নাহ করি? ফরজ করি না আগে? ফরজের গুরুত্বই তো আগে। তাহলে তুমি ফরজ বাদ দিয়ে সুন্নাহ মুস্তাহাবের উপর আমল করো, তুমি আশিক রাসূল, তুমি ভণ্ড। তুমি কি? মেরে ভাই ও আজিজ, মেরে ভাই ও দোস্ত, এজন্য আশিক রাসূলের যে পরিচয়, আশিক রাসূল সুন্নাহর পক্ষে। কিসের পক্ষে? সুন্নাহর পক্ষে। আশিক রাসূল যিনি হয়, তিনি সুন্নাহ পালন করে, সুন্নাহর উপরে নিজের জীবন পরিচালিত করে। আর যে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যে সুন্নাহর উপরে অনুসরণ করে, সেই প্রকৃত আশিক রাসূল। যে সুন্নাহর বাইরে কাজ করে, সে আশিক রাসূল হতে পারে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশিক রাসূল, প্রকৃতপক্ষের আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীর মুহাব্বত, নবীর ইশক আমাদের প্রত্যেকের অন্তরে দান করেন। জোরে বলেন আমিন। তাহলে ভাই যারা ওয়াদা করছো দাড়ি রাখা এসে দেখা করে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে, আজকে থেকে দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। এই যে ভাইরা পরে আসতো, দাড়ি কাটবা না ইনশাআল্লাহ? যুবক ভাইরা কথা বলেন, বলো দাড়ি কাটবা না ইনশাআল্লাহ? আজিজুল ভাই দাড়ি কাটবা না ইনশাআল্লাহ? হ্যাঁ, ওয়াদা? দাড়ি কাটা যাবে না ভাই? এই ভাই যুবক ভাই বলো ওয়াদা, বলো ওয়াদা, এই বলো ওয়াদা। এই ভাই আপনারা চিনেন না সবাই? দেখেন না কে সবাই? দেখেন চেহারাগুলো দেখে রাখেন, দেখেন সবাই তাকান। এরা যদি দাড়ি না রাখে, আপনাদের জিম্মাদারি।
দাড়ি রাখবে না কেন? বাপে তো দাড়ি রাখে না, ছেলে দাড়ি রাখবে কেন? বলেন না, এই কথা শুনেন। বাপে দাড়ি রাখে না, ছেলে রাখবে কেন? বাপে নামাজ পড়ে না, ছেলে পড়বে কেন? আমার এক ওস্তাদ বলতেন, যেই বাপে সিগারেট খায়, কি খায়? কথা বলেন, যার বাপে কি খায়? সিগারেট খায়। যে সিগারেট খায় তার সন্তান গাঁজা খায়। গাঁজা খাবে, কি খাবে? গাঁজা খাবে। কি জন্য? এর হাকিকত কি? বলে শয়তান যেটা প্রথমে হয় এটা কম হয়। এটা কি হয়? কম হয়। পরে যেটা শয়তান হয় ওটা আগেরটা 3 ডবল হয়। আগেরটা কয় ডবল হয়? কথা কয় না। যেটা প্রথমে শয়তান হয় এটা কয় 1 ডবল থাকে। কয় ডবল থাকে? 1 ডবল থাকে। পরে যেটা শয়তান হয় ওটা কয় ডবল হয়? 3 ডবল হয়। এজন্য যারা বাপ আছি সতর্ক থাকি। আপনাকেও হিসাব দিতে হবে। আপনি কিভাবে চলছেন আপনার সন্তানের সামনে হিসাব আপনাকে দিতে হবে। আপনি এমনি চলতে পারেন না, সন্তানের কিছু হক আছে আপনার উপরে। আপনি বাবা, সন্তানের হক আছে আপনার উপরে। আপনি এমনি চলতে পারেন না। এমনি আপনার জিন্দেগি না, জীবন আপনার এমনি না। আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত বান্দাকে যত কিছু দিয়েছেন, বান্দাকে যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সব কিছু আল্লাহ তাআলা আখিরাত কামানোর জন্য দিয়েছেন। কি কামানোর জন্য দিয়েছেন? আখিরাত কামানোর জন্য। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ওইটাও আখিরাত কামানোর জন্য দিয়েছেন। সন্তান দিয়েছেন, ওইটাও আখিরাত কামানোর জন্য দিয়েছেন। আপনাকে সম্পদ দেয় নাই, ওইটাও আখিরাত কামানোর জন্য দিয়েছেন। যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সব কিছু আখিরাত কামানোর জন্য দিয়েছেন। সুতরাং আপনি এমনি মনে করেন না যে হুদাই দিয়েছে, এমন না। হুদাই আল্লাহ তাআলা কিছু দেয় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানে তুমি মনে করো না তোমাকে আমি এমনি সব কিছু দিয়ে দিয়েছি, এমনি সব কিছু হয়েছে না। এমনি কিছুই না। তোমাকে প্রত্যেকটা জিনিস দেওয়ার পিছনে কারণ আছে। প্রত্যেকটা জিনিস আমি তোমাকে দিয়েছি ময়দানে মাশশারে প্রতিটা জিনিসের হিসাব নিয়ে তোমাদের সামনে যেতে হবে। এজন্য মেরা ভাইও সতর্ক থাকি, নিজেও সতর্ক হই, নিজেদের সন্তানকেও সতর্ক করি। নিজেও ভালো হই, নিজেদের সন্তানকেও ভালো করি। নিজেও নামাজি হই, নিজেদের সন্তানদেরকেও নামাজি বানাই। নিজেও সুন্নাহর উপর আমল করি, নিজেদের সন্তানদেরকেও সুন্নাতের উপর আমল করি। তাহলেই কামিয়াব হবে, তাহলেই সফলতা আসবে। নতুবা আপনি মরার পরে এখনো যুবকদেরকে জিজ্ঞাসা করেন, এই যে পোলা ছেলেগুলো বসে আছে ওদেরকে জিজ্ঞাসা করেন জানাজার দোয়াটা জিজ্ঞাসা করেন, পারবে না। ঠিক কিনা বলেন? জানাজার দোয়া জিজ্ঞাসা করেন, পারবে না। বিশ্বাস না হলে জিজ্ঞাসা করেন, অনেক মুরব্বীরাই তো পারে, কথা বলে না। তাহলে আপনি যখন মরে যাবেন আপনার সন্তান আপনার জানাজা দাঁড়ায় কি করবে? কি করবে? এমনি দাঁড়ায় জানাজা কি দাঁড়ায় থাকা? কথা বলে না, দাঁড়ায় থাকা। বাপের জন্য দোয়া করা, হয়তো দোয়াই জানে না, দোয়া করবে, দোয়াই জানে না। জীবনে শিখান নাই। শুধুমাত্র দুনিয়া দেখেন না দোস্ত, শুধুমাত্র দুনিয়া দেখেন না। দুনিয়ার সফলতা না, দুনিয়ার সফলতাই সফল না। দুনিয়ার জীবনই শেষ না, আখিরাতের জীবনও আছে। জন্য আখিরাতের জীবন নিয়েও ফিকির করেন। দুনিয়ার জীবনের সফলতা, দুনিয়াতে একদিন না খাইলেও চলে না, চলে না। দুনিয়াতে যে গরিব রাস্তায় থাকে তার দিন যায় না, বলে না, যায় না। তাহলে যে অট্টালিকায় থাকে তারও তো দিন যায় না। তাহলে বড় লোকদের জন্য 2026 সাল না 25 সালে কথা বলেন? এখন কি বড় লোকদের জন্য 2026 সাল আর গরিবের জন্য 2025 সাল? হ্যাঁ, সবার জন্য এক। কাফনের কাফন বড় লোকের 5টা 10টা, কয়টা? 3টাই তো। গরিবের জন্য কয়টাই? তাহলে কি হলো? আপনি না হলে প্রতিদিন একটু ভালোই খান, আমি না হলে প্রতিদিন একটু খারাপই খাই। এটাই সফলতা। বলেন না, খাওয়াটাই সফলতা। গাড়ি বাড়ি থাকছে, এটাই সফলতা। আমি মরে গেলে তো আমার একটু বাড়ি তো রাখবে, বলে এটা সফলতা কিভাবে হয়? সফলতা দুনিয়া না দোস্ত, দুনিয়া সফলতা হতে পারে না। আপনি মানেন আর না মানেন, ঠিক বলেন আর না বলেন, দুনিয়া কখনো সফলতা হতে পারে না। সফল তো ওই ব্যক্তি যে আখিরাতে সফল তো ওই ব্যক্তি যে জান্নাতি, সে সফল। সুতরাং আশিক রাসূল হতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? হাত ওঠে না, সবার হাত ওঠে নাই। আশিক রাসূল হতে রাজি আছি ইনশাআল্লাহ? সবার জবান দিয়ে ইনশাআল্লাহ বাইরে নেই। এতগুলো মানুষ ইনশাআল্লাহ বললে তো মসজিদে সাত ভেঙে পড়ার কথা। জোরে বলেন ইনশাআল্লাহ। আশিক রাসূল হতে হলে সুন্নাহ মানবো ইনশাআল্লাহ। যদি কখনো নবীর ইজ্জত রক্ষায় যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান ফরমান, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদের জন্য